সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো সকালে উঠে সমস্ত কাজই প্রায় সারা আমার, আর ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে টুকটাক কিছু অন্যান্য কাজ ছিল, ওগুলো করছিলাম, তো যার জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, একটু পরেই মানে ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্টটা দিয়ে ডিম টোস্ট বানানোর ইচ্ছা আছে, তো একটু পরে বানাবো। তার আগে জামা কাপড়টা ঝটপট করে মেলে আসবো। তো চলো দেখতে থাকো, পরে আসছি তোমাদের সামনে আবার। তো বন্ধুরা, চলে এলাম জলখাবার করতে। আর জলখাবারে আজকে ডিম টোস্ট করছি। তো সবারই দুটো করে ডিম টোস্ট করছি। আর আজকে না পেঁয়াজ টিয়াজ দিয়ে করছি না, এমনি তেলের মধ্যে ডিমটা দিয়ে নুন হলুদ লঙ্কা এইসব যেভাবে ডিম টোস্ট করে। আর আমরা এই লম্বা লম্বা পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে খুব পছন্দ করি। আমরা ওই যে স্লাইস পাউরুটি দিয়ে ডিম টোস্টটা খুব একটা পছন্দ করি না, বরঞ্চ এইগুলো দিয়ে খেলে পেটটাও খানিকটা ভরে আর ভালোও লাগে। তো এখন ডিম টোস্ট হবে। আর আজকে শান্তনুর আর আমার ছেলে সূর্যর, ওর আজকে এদের দুজনেরই আজকে একটা নিমন্ত্রণ আছে। ওর কলিকের দাদার মানে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ, তো ওরা দুজন যাবে। সেই জন্যে আমি ভাবছি কি করব, যে বিরিয়ানি নিয়ে এসে খাবো না বাড়িতেই কিছু একটা রান্না করে নিয়ে খাবো। কারণ তো গরমটাও খুব পড়েছে, বাইরের খাবার খেতে ইচ্ছাও করছে না। আবার একবার ভাবছি যে আবার নিজের জন্য রান্না করবো। দেখা যাক কী শেষ পর্যন্ত করি, সেটা তোমাদের পরে বলছি। এখন আপাতত ডিম টোস্ট দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা তো সেরে নিই। তো শান্তনু চলে এসছে ডিউটি থেকে, আর আমিও এবার ডিম টোস্টটা বানাতে শুরু করলাম। আর ডিম টোস্ট খেতে তো মোটামুটি সবাই পছন্দ করি। আর এই গরম পড়েছে ঠিকই, ডিম খাওয়াটা অতটা না, কিন্তু ডিম তো আমার খুবই পছন্দের খাবার। তোমরা তো সবাই জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, আমি তো বারবারই তোমাদের বলেছি। তো যাই হোক, আমি এখন ঝটপট করে এই ডিম টোস্টটা করে নিই একে একে সব কটা। তো অনেক কটাই হবে, মোটামুটি 6টা হবে। তো আমারটা একটাই করব ডিম দিয়ে, আর ছেলেরটাও, কারণ ডবল ডিম খাওয়াবো না, কারণ এই গরমে তো যাই হোক, ডিম আমার রেডি। তো 3 জনের ডিম টোস্টটা বেড়ে নিয়েছি ডিশে। এবার খেয়ে দিয়ে আসছি। সারা হয়ে গেছে অনেকক্ষণ, অনেক ভাবনা চিন্তা করার পর আর বাইরে থেকে বিরিয়ানি আনলাম না। তো ভাত বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে এই যে কালকে মায়ের কাছে কুমড়ো শাকটা এনেছিলাম, সেইটাই আজকে একটু ওই পোস্ত দিয়ে বানাবো। আর আমার এই কুমড়ো এই পোস্ত দিয়ে খেতে বা সর্ষে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর তার জন্যই করা। তো যাই হোক, আমি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এবার রান্নাটা ঝটফট করে সেরে নিই। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তো তারপরে শাকটা দেবো নুন হলুদ মিষ্টি দিয়ে, লাস্টে পোস্ত দিয়ে নামিয়ে দেবো, এটাই। তো এখনও অনেক কবার শান্তনু ফোন করছে, যার সাথে যাবে সেই ছেলেটার সাথে, মানে ওরই কলিগ, মানে তারা সব একসাথে যাবে। তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই একসাথে একটা তো গিফট দেবে, একটা শাড়ি গিফট দেবে, তো তাকে আনতে দেওয়া হয়েছে। সে এখনও আসছে না, কেন বোঝা যাচ্ছে না। আর তার মনে হয় ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে, তার ইনকামিং কলও তো বন্ধ হয়ে গেছে। এবার সেও ঠিক ফোন করছে না, যেহেতু আউটগোয়িং কল করা যাবে না, যার জন্যে এবার বারবার ফোন করছে। আর ভাবছে এই আসবে। যাই হোক, ও কখন যাবে না যাবে, তো যাবে নিশ্চয়ই, হয়তো ও চলে আসবে, তার আগে আমি রান্নাটা করে নিই। তো ও তো বাইরে খাবে বলেছে, তবে ভাতটা আমি একটু বেশি করেই করে নিচ্ছি, তো রাতেও হয়ে যাবে। আর যাই হোক, যা হয় হবে, পরে তো নয় কিছু করা যাবে, আলু ভাজা এসব কিছু একটা করে দেবো যদি না যাওয়া হয়। তো যাওয়া হলে তো খুবই ভালো কথা। তো আমি তার জন্যে আমার জন্যেই করে নিচ্ছি, কারণ এই রোদ গরমে গিয়ে বিরিয়ানি এনে খাওয়ার ইচ্ছা একদমই আর লাগছে না। কারণ ভালোবাসি বিরিয়ানি খেতে ঠিকই, কিন্তু এই গরমে যদি খাই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তো আমার কথা বলতে আলুগুলোও দেওয়া মানে ভাজা হয়ে গেছে হালকা হালকা, আর ওই ডাঁটাগুলো দিয়ে মানে এই কুমড়োর ডাঁটা শাক এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নুন মিষ্টিটা দেবো, যেভাবে বললাম আগে ওইভাবেই করে নেবো।
তো এই নিয়ে কতবার শান্তনু বাড়িতে এখন ফোন করছে। আর আমার ছেলেরও যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু বলেছে নেমন্তন্ন করেছে ওদের দুজনকে, আর স্টাফ বলেছে, তো এবার কারোর ফ্যামিলিকে বলেনি, শুধু আমার ছেলেকে চেনে বলেই, পরিচিত আছে বলে আমার ছেলেকে বারবার যেতে বলেছে, তার জন্যে যাবে। তো এদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে। আর এই যে ডিম রেখেছি, ছেলে যদি খায় আবার, তো যদি না খায় তো করবো না, কারণ ওখানে আবার খাবে বলেছে। আর গরমে একবার খেয়েছে ডিম, ও আবার এমনিতেই ডিম খেতে অত পছন্দ করে না। তো যাই হোক, একটা খেয়েছে তখন ডিম টোস্টের বেলায়। যদি বলে খাবো তাহলেই ভাজবো, নাহলে নয়। আর শান্তনু যদি নাও যায়, মনে হয় আর ডিম খাবে না, ও মনে হয় অন্য কিছু খাবে। তো ওদের তো নেমন্তন্ন আছে, তাহলে আমার জন্যই একটা ডিমের পোচ করে নেবো। আর আমি মানে খুব একটা ভাজা, মানে খুব বেশি গাঢ় করে ভাজা ডিম খেতে একদমই ভালোবাসি না, আমার পেঁয়াজ দিয়েও ভালো লাগে না। তো আমি ডিমটা ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম, ব্যাস। তখন ওই ডিমের খোসাটা খানিকটা পড়েছিল, তুলে নিয়ে ফেলে দিতে হয়েছে, ক্যামেরাটা অফ করেই ফেলেছি। তো এইদিকে মোটামুটি আমার ওই শাকটা হয়ে গেছে, আর এবার ডিমটা ভেজে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার জন্য তো মোটামুটি রান্না এইটুকুই, দুপুরে এই দিয়েই খাওয়া হবে। তো একা একাই খেতে হবে মনে হয় নাকি, যাই হোক দেখা যাক কী হয়। ওরা যদি যায় তো ছেলেটা ঠিক টাইমে পৌঁছাতে পারলে তো হলো। এখনও কোনো ছেলেটার কোনো খোঁজ নেই, এখন মোটামুটি 2টো বেজে গেছে। তো আমার রান্না বেলা অনেকটাই গড়িয়ে গেছে। শান্তনু বলছে যে যাও এখন আলু ভাজা করে নিয়ে এসো, ভাত দিয়ে খেয়ে নেবো, আর কী আর করবো বলো। তাই এখন আলু কেটে, পেঁয়াজ আলু কেটে আলু ভাজতে চলে এসেছি। পোস্ত ছিটিয়ে দেবো ওপর দিয়ে, তো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো ঝটফট করে আলুটা ভেজে নিই। ওর ছেলেটার এখনও কোনো হদিশ নেই কখন আসবে, আর ও না আসলে তো যেতেও পারছে না, যেহেতু গিফটটা ওর কাছেই, মানে ওকেই কিনতে দেওয়ার দায়িত্ব আছে। আর গিফট ছাড়া তো যাওয়াটা কেমন একটা দেখায় না। তো যাই হোক, কী হয় দেখা যাবে। এখন ছেলেটা কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও যে খিদে তো পেয়ে গেছে, 3টে বাজছে। দিয়ে আমি আলু টালু ভেজে এখন আমরা ঝটফট করে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো দেখো কি অবস্থা, দিনটা যে কি হচ্ছে, কি আর বলবো বলো। মাত্র চান টান করে উঠলাম, কারণ খাওয়া দাওয়া সারলাম, কারণ খুব দেরি হয়ে গেছে। আজকে যা দিনটা গেল, ভাবতেই পারিনি যে এইভাবে দিনটা যাবে হট করে। তো তোমাদের তো বললামই, ওর আজকে একটা জায়গায় মানে শ্রাদ্ধ বাড়িতেই বলতে গেলে একটা নিমন্ত্রণ ছিল, ওর কলিকের দাদা মারা গেছে বলে, তো এই অবস্থা হলো, যেতে পারলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। তো এখন সেই বন্ধুটা আসছে আমাদের বাড়িতে, মানে তার ফোনটায় তখন রিচার্জ ছিল না, এবার তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছিলো না। তা কী হলো না হলো, 3:30 ফোন করেছে, তখন তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সেই বন্ধুটা আসছে। আর আমার জানোই তোমরা, আমাদের একটা ঘরের মধ্যে সব কিছু, আমি এখন কী করে ব্লগটাই বা এডিটিং করবো। যাই হোক, তো ব্লগটা শেষ করে দিচ্ছি ওর আসার আগেই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।